জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই জাগরণী অনুষ্ঠানের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শহীদদের স্মরণ শীর্ষক আলোচনায় যোগ দেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র সংগঠকরা। অভিযোগ করেন, বৈষম্য দূর করতে রক্ত ঝরলেও এখনো ফেসিবাদের মূলোৎপাটন সম্ভব হয়নি। হুকুমদাতা শেখ হাসিনা তার পতন হলেও একটা যে ব্যবস্থাপনা তৈরি হয়েছে এই একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সেই সমাজ ব্যবস্থার পতন হয়নি। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। জুলাই হত্যাযজ্ঞের বিচারের সন্তোষজনক অগ্রগতি না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আজকে প্রায় 1 বছরের উপরে হয়ে গেল, আমরা কিন্তু এই জুলাই হত্যাকাণ্ডের কোনো বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। না পেরেছেন আমাদের সন্তানের হত্যার বিচার করতে, আর না পেরেছেন তাদেরকে স্বীকৃতি দিতে। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জুলাই হত্যাযজ্ঞের মামলায় পাইকারি হারে অজ্ঞাতনামা আসামি থাকায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সরাসরি যারা হত্যা করেছে কিংবা যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের বেশিরভাগই এই দেশ থেকে পালিয়েছে। অজ্ঞাতনামা বলে যোগ করে তাদের যেভাবে মামলাগুলো সাজানো হয়েছে তাতে তার গ্রহণযোগ্যতাই নষ্ট হচ্ছে। আসল অপরাধীরা তাতে বেশ ছাড়া পাচ্ছে। জুলাই বিক্রি করে ফায়দা লোটায় জড়িতদের দমন করতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন বক্তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।